আমার নতুন প্রজন্ম যারা তরুণ ভোটার হয়েছেন তাদের কাছে আমার আপিল যে পবা মোহনপুরবাসী যারা যারা বসবাস করেন পবা মোহনপুরে আমাদের যারা নতুন ভোটাররা হয়েছেন যাদের বয়স 18 থেকে 33 তাদের কাছে আমি আহ্বান জানাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তোমাদের সাথে আমাকেও অংশীদারিত্ব করার সুযোগ দাও। আগামী দিনে যেন আমরা জাতির জন্য জবাবদিহিতামূলক কিছু করতে পারি। আপনারা জানেন যে জাতির সামনে আমাদের নেতা তারেক রহমান 2023 সালে পার্টির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের যে রাষ্ট্র অকেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি স্থানীয়ভাবে আমরা যেখানে মনোনয়ন পেয়েছি, বিশেষ করে পবা মোহনপুরে আমি আমার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে, প্রথম সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে আপনার মাদক সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে আপনার কিশোর গ্যাং, তারপরে হচ্ছে যে এখানে সুপেয় পানি, ড্রেনেজ অবকাঠামো, তারপর হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা, পাশাপাশি হচ্ছে যে আমরা যে এই অঞ্চলটা যে আমাদের কৃষিভিত্তিক একটা অঞ্চল, এখানে অ্যাগ্রোভেজের শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা এবং আগামী দিনে আমাদের কৃষকদের জন্য ফার্মার কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এইগুলি যেন আমরা খুব দ্রুত আমাদের জনগণের মাঝে পৌঁছে দিতে পারি এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট এগুলো যেন আমরা উন্নয়ন করতে পারি। এই জন্য আমরা এলাকার জনগণের কাছে যেহেতু আমাদের জবাবদিহিতা আছে, বিএনপি হচ্ছে জনগণের স্বার্থের কথা ভাবে এবং জনগণের দাবি দেওয়া নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত। সেই বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক। আমরা পর্যায়ক্রমে সেইগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সেভাবে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, আমি আমার নতুন প্রজন্ম যারা তরুণ ভোটার হয়েছেন তাদের কাছে আমার আপিল যে পবা মোহনপুরবাসী যারা বসবাস করেন পবা মোহনপুরে আমাদের যারা নতুন ভোটাররা হয়েছেন যাদের বয়স 18 থেকে 33 তাদের কাছে আমি আহ্বান জানাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তোমাদের সাথে আমাকেও অংশীদারিত্ব করার সুযোগ দাও। আগামী দিনে যেন আমরা জাতির জন্য জবাবদিহিতামূলক কিছু করতে পারি। আপনারা জানেন যে আমার ওখানে অনেকেই মনোনয়ন চেয়েছিল, তার মধ্যে 2-3 জনের নাম পত্রপত্রিকায় এসছে। অন্যতম হচ্ছে আমাদের একজন সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা। আমি ওনার বাসায় গেছিলাম, গত রাত্রে গেছিলাম, ওনাকে বাসায় পাইনি। আমি তার স্ত্রী, সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। তাছাড়া ওইটা না, এটা প্রতিযোগিতা ছিল। তার সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছে, সে অবশ্যই সার্বিক সহযোগিতা করবে। সে শুধু না, আমরা তো শুধু পবা মোহনপুর নির্বাচন করবো তা না, আমরা সারা বাংলাদেশে যেখানে আছি ধানের শীষের হয়ে কাজ করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রথম কথা বলেছেন ঐক্য, দ্বিতীয় কথা বলেছেন ঐক্য, তৃতীয় বক্তব্য দিয়েছেন ঐক্য এবং ধানের শীষকে ঐক্যের প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন। সুতরাং ঐক্যের প্রতীক নিয়েই আমরা কাজ করছি। আমরা সব জায়গাতে সমানভাবে আমরা এই প্রচারণা চালাচ্ছি এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য, এই অকেজ রাষ্ট্রকে মেরামত করার জন্য সংস্কার কর্মকাণ্ড সহ সব কিছু আমরা চালু রেখেছি।